রাজ্যে চলছে এসআইআর, আর কটা মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের দিকে দিকে বোমা অস্ত্র উদ্ধার বেড়ে গিয়েছে। আর এই ঘটনা যদিও নতুন কিছু নয়, প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের বোমা উদ্ধার। এবার বীরভূমের নানুরে পরিত্যক্ত বাড়িতে থরে থরে তাজা বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিআইডি বম্ব স্কোয়াড টিম। তবে কে বা কারা এই তাজা বোমাগুলোকে ওই বাড়িতে লুকিয়ে রেখেছিল, কেনই বা রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বীরভূমের নানুরে আবারও অস্বস্তির সুর। নানুর থানার বড়া সাঁওতা অঞ্চলের মোহনপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে 2 ড্রাম তাজা বোমা। মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পিছন থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। 2 ড্রাম মিলিয়ে আনুমানিক 30টি তাজা বোমা রয়েছে বলে জানা গেছে। কে বা কারা এই বোমা রেখে গিয়েছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। সন্দেহজনক এই উদ্ধারকে ঘিরে বিধানসভা নির্বাচনের আগে এলাকা জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। পুলিশ জানিয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করতে আগে থেকেই খবর দেওয়া হয়েছিল সিআইডি বম্ব স্কোয়াডকে। দেখুন, বম্ব স্কোয়াড অকুস্থলে পৌঁছেছে এবং এই বোমাগুলো কিভাবে উদ্ধার করা যায় বা বোমাগুলোকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় সেই বন্দোবস্ত করা হচ্ছে। ড্রামের ভেতরে তাজা বোমা উদ্ধার। কোথাও দেখা যাচ্ছে বাঁশবাগানের পাশে, কোথাও দেখা যাচ্ছে বাড়ির পেছন দিকে মজুত করে রাখা রয়েছে তাজা বোমা। ভাই 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 বুধবার সকালে সিআইডি বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিরাপদ স্থানে নিয়ে যায়। তারপরই সেগুলিকে একে একে নিষ্ক্রিয় করা হয়। এলাকাবাসীর কথায় এ যেন ভোটের আগের অন্ধকার সতর্কবার্তা। এ বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, নির্বাচনের আগে এই ধরনের বোমা উদ্ধারের ঘটনা তার কাছে উদ্বেগের নয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তবে জেলা পুলিশ প্রশাসন সজাগ ও সতর্ক রয়েছে। কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি, তিনি কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। এটা আমার কাছে উদ্বেগের ছবি নয়, এগুলো কারা করছে দেখতে হবে। ইলেকশনের প্রাককালে কেন বোমা, কোথায় আসছে, কে নিয়ে আসছে, কিন্তু উদ্ধারটা করলো কে, এগুলো দেখার বিষয় আছে। উদ্ধার করছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। বীরভূম জেলা পুলিশ প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চাইছে স্বচ্ছভাবে ভোট হোক, মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেখ, নিজের ভোট নিজে দেখ। আমরা জানেন বিগত দিনে যে বামফ্রন্টে হাতমুদ্রা ছিল, 35 বছর যারা এই বাংলাকে শাসন করেছে, যারা শাসনের নামে শোষণ চালিয়েছে, তারাই এই বোমা বন্দুকের আবিষ্কার করেছিল। কিন্তু 2011 থেকে 2025 এই কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধ করেছেন। সেই কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি পুনরায় কায়েম করার যারা চেষ্টা করছেন, সেই বামফ্রন্টের হারমাদারা বর্তমানে বাম থেকে রামে আশ্রয় নিয়েছে। তারা বর্তমানে বিজেপি ছাত্রছায়ায় তারা গিয়েছে। সেখান থেকেই তারা আবার চাইছে যে বাংলার বুকে, তথা বীরভূম জেলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি হোক। কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারেন, বীরভূম জেলার মানুষ নিশ্চিন্ত থাকতে পারে, বীরভূম জেলার পুলিশ প্রশাসন সবসময়ের জন্য সজাগ আছে এবং তারা বীরভূম জেলাতে যেসব বোমা বন্দুকের আবিষ্কার যারা করতে চাইছে, লাভ হবে না, সবাইকে জেলের মাধ্যমেই দিন কাটাতে হবে। এবারে দেখতে পাচ্ছেন বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে কিভাবে তারা তদবির করছে এবং বোমাগুলোকে কিভাবে নিষ্ক্রিয় করা যায়। যেরকম এর আগেও আপনারা আজ তাক বাংলায় দেখেছেন যে একাধিক জায়গায়
বোমা উদ্ধারের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় বোমা মজুত করে রাখা রয়েছে, তাজা বোমা মজুত হয়ে রয়েছে। সেই তাজা বোমাকে উদ্ধার করা এবং এই তাজা বোমাগুলোকে নিষ্ক্রিয় করার যে কাজ, প্রসেস, সেই প্রসেস কিন্তু চালানো হয়। তবে এক্ষেত্রে যেহেতু নানুর উত্তপ্ত একটি এলাকা এবং এই এলাকায় এর আগেও বিভিন্ন সময় এই বোমাবাজির ঘটনা ঘটেছে, দেখুন সন্তর্পণে বম্ব স্কোয়াডের সদস্যরা কিভাবে ড্রামটিকে নিয়ে যাচ্ছে নিষ্ক্রিয় করার জন্য বোমাগুলিকে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। লাগাতার বীরভূমে বোমা উদ্ধার। এবার বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত দেখা গেল যে বড় সাঁওতার যে মোহনপুর গ্রাম রয়েছে, সেই মোহনপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে বোমা। আর সেখানে সংখ্যাটা প্রায় ছাড়িয়ে গেছে। এবার একেবারে 30টি তাজা বোমা উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। দুটি ড্রাম থেকে, পরিত্যক্ত বাড়ি থেকে কিন্তু তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলি উদ্ধার হওয়ার পর রাজ্যে যে সিআইডি বম্ব স্কোয়াড টিম রয়েছে তাদেরকে রীতিমতো খবর দেওয়া হয়। খবর দেওয়ার পর তারা কিন্তু ঘটনাস্থলে আসে, বোমগুলিকে দেখে এবং বোমগুলিকে পর্যবেক্ষণ করার পর বোমগুলি অন্যত্রে নিয়ে যাওয়া হয় এবং বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয়। এর জন্য বম্ব স্কোয়াড যে বোলপুরে যে দমকল বাহিনী রয়েছে, সেই দমকল বাহিনীকেও তারা কিন্তু সঙ্গে নিয়েছে। রীতিমতোই লাগাতার নির্বাচনের মুখে বারবার যে বোমা উদ্ধার হচ্ছে তাকে নিয়ে কিন্তু নতুন করে অস্থিরতা বাড়াচ্ছে। অন্যদিকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও রাজনৈতিক বাকবিতণ্ডা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি বানাম তৃণমূলের। অন্যদিকে এ বিষয়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনিও বিরোধীদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় খণ্ডন করেছেন। তিনি বারবার বলছেন যে বোম উদ্ধার কারা করছে, বীরভূম পুলিশ, জেলা পুলিশ। অতএব জেলার পুলিশ কিন্তু সক্রিয় ভূমিকায় রয়েছে। দুষ্কৃতীদের যে তাণ্ডব, সেই তাণ্ডব রুখতে অতি সক্রিয় পুলিশ। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার একই খোঁচা উঠে আসছে, যেই বম কে বা কারা রাখছে সেইগুলিতে তারা কিন্তু পুলিশ সেভাবে কিন্তু খবর ধরতে পারছে না, ধরপাকড় করতে পারছে না। কিন্তু দেখা গেল এবার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে একজনকে কিন্তু এই ঘটনায় গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে কিন্তু যে ধরনের আইনি যে মামলা রয়েছে, অস্ত্র আইনি মামলা, যে ধরনের বিস্ফোরণের মামলা, সেই মামলা কিন্তু রুজু করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো এইবার নানুর থানার পুলিশ কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে, তার পরিচয় আবার জানা যাচ্ছে তৃণমূলের কর্মী। তবে এই বিষয়ে কিন্তু কাজল শেখ একেবারে কোনোভাবেই তিনি এই মন্তব্যকে স্বীকৃতি দেননি। তিনি বলতে চাইছেন যে যারা দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত তারা দুষ্কৃতী বলেই চিহ্নিত করা হবে। দলের ঊর্ধ্বে এবং নীতি আদর্শের ঊর্ধ্বে কেউ নয়। কোনো যদি দুষ্কর্ম করা থাকে তাহলে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে এবং দল তাকে কখনোই পছন্দ করবে না এবং এই তৃণমূল দলে এই ধরনের কার্যকলাপ হয় না। ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ আক্রমণ করে বলেছে যে এরা 26-এ নির্বাচন আসলে সমগ্র কিছুতেই সর্বদাই দায়ী করে থাকে শাসক দলকে, বাংলার পুলিশকে। কিন্তু বাংলার পুলিশ অতি সক্রিয়তার সাথে কাজকর্ম করে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।